কামারপুকুর স্টেশনের দ্রুত গতিতে চলছে রেললাইন পাতার কাজ। খুব শীঘ্রই বিষ্ণুপুর তারকেশ্বর রেললাইন চালু হওয়ার আশা দেখছেন কামারপুকুরের মানুষজন। যদিও ভাবাদিকে নিয়ে এখন সমস্যা রয়েই গেছে, তবে বিষ্ণুপুর থেকেই কতুলপুরের বড় গোপীনাথপুর পর্যন্ত রেললাইনের আগেই চালু হয়ে গেছে। এদিকে জয়রামবাটি থেকে কামারপুকুর পর্যন্ত খুব শীঘ্রই রেল চালু হওয়ার আশা রয়েছে, কিন্তু ভাবাদিকির সমস্যার কারণে আরামবাগ থেকে কামারপুকুর পর্যন্ত রেল চালু হতে দেরি হতে পারে। কামারপুকুর স্টেশনের কাজ চালু হওয়া এলাকার মানুষজন আশার আলো দেখছেন। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এটা ভালো কাজ হচ্ছে। হ্যাঁ, এখানে কাজটা হচ্ছে তো ডিসেম্বর থেকে প্রথম থেকে চালু হয়ে গেছে। কবে যে ট্রেন চলবে তা কোনো আমার ঠিক নেই এখনো। আমরাও তো একটা আশা রয়েছে যে কলকাতা যাওয়া মানে আমাদের খুব সুবিধে। হ্যাঁ, এখান থেকে নাহলে আমাদের আরামবাগ যেতে হয়, নাহলে গোঘাট যেতে হয়। আমি ঘরের পাশে যত রাত্রি এসি যত রাত্রি যাই কোনো সমস্যা হবে না। হ্যাঁ, কিন্তু যে কবে হবে সেটাও এখন কিছু বুঝতে পারছি না। কাজ তো চলছে, খুব দ্রুত কাজ চলছে এখন। কাজ হচ্ছে যখন মাটি ফেলা হচ্ছিল তখন এরকম হচ্ছিল। তারপর যখন এই বিল্ডিংটা হচ্ছিল তখনও কাজ হচ্ছিল এরকম করে। কিন্তু এত এই কাজগুলো হয়নি। এই ঢালাই ফালাই যে এগুলো হচ্ছিল এগুলো কোনোদিন হয়নি। এই নতুন যে প্ল্যাটফর্মে যে এইগুলো করেছে গুলো এগুলো নতুন করেই হলো এগুলো। আগে দুটো ওই দুটোই হয়েছিল, আর হয়নি, এগুলো পড়েছিল। খুশি তো আমরা নিশ্চয়ই কামারপুকুরের বাসিন্দা হয়ে আমরা তো সৌভাগ্যবান কামারপুকুরের বাসিন্দা, কারণ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের এখানে জন্মস্থান। আর যারা কামারপুকুরে আসতে চান তারাও এখানে আসার জন্য যে অসুবিধাটা বোধ করেন, যদি এই রেল চালু হয় তাহলে তো তারা অতি সহজেই এখানে আসবেন এবং বিশেষ বিশেষ দিনগুলোতে তারা ঠাকুরের জন্মস্থানে এসে ঠাকুরকে দর্শন করতে পারবেন। দূর দূরান্তের লোক, সারা পৃথিবীর মানুষ এখানে আগমন ঘটে। তো সেক্ষেত্রে রেল চালু হলে এই তীর্থস্থানের আরও উন্নত হবে। জয়রামবাটি মায়ের জন্মস্থান এবং মল্লভূম রয়েছে আমাদের বিষ্ণুপুর, এখানে প্রচুর উন্নতি ঘটবে এবং অনেক কর্মসংস্থান হবে। মানুষের যাতায়াত বাড়লে সেটা যা হওয়া উচিত সেটাই হবে। তো রেল এই যে কাজ হচ্ছে এতে আমাদের কাছে ভীষণ আনন্দের, এবং দীর্ঘদিন এই যে পড়েছিল, যে জঙ্গল হয়ে পড়েছিল, এটা আমাদের কিন্তু খুব মন খারাপের জায়গা তৈরি হয়েছিল। আমি আস্তে আস্তে তো অনেক বয়সের দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের মতো যারা আছেন তাদের কিন্তু ভয়ভীতিও একটা সঞ্চার হচ্ছিলো যে আমাদের জীবনে কি আর আমরা রেলটাকে দেখতে পাবো না। তো এই যে একটা হাসি মুখ প্রত্যেকের মধ্যে দেখা যাচ্ছে, এবং আমি দীর্ঘ প্রায় 20 দিন পরে এসে দেখছি আমূল পরিবর্তন। এত দ্রুত কাজ হচ্ছে যে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি রেল চালু হয়ে যাবে বলেই আমার মনে হচ্ছে। কামারপুকুরে অনেকেই আছেন তারা কিন্তু আন্দোলনে নেমেছিলেন যে রেলের দাবিতে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? নিশ্চয়ই তাদের তো দাবি, দীর্ঘদিন ধরে এটা পড়ে থাকা তো ঠিক নয়। এটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে। যারা আন্দোলন করেছেন তাদের মধ্যে আমরাও তো ওই মিছিলেতে ছিলাম। কারণ হচ্ছে কি না, এটা দরকার আছে। যারা এটা কী কারণে বন্ধ হয়েছে সেটা আমার জানা নেই। আর যদি যে কোনো কারণের দিক থেকে কোনো অসুবিধা নিশ্চয়ই হয়েছে, সেই অসুবিধাটাকে সুবিধা করে দিয়ে এই রেল চালু হয়ে যাওয়াটা উচিত। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।